ক্যামেরাকে কখনো ফাঁকি দেওয়া যায় না, সবকিছু ফাঁকি দেওয়া যায়। তো এরপরে রাফি তো একদম পারফেকশনিস্ট, একদম একদম মানে একটা শট দরকার হলো 100 বার দেওয়া হবে, কিন্তু একদম পারফেক্ট হতে হবে। তো আমার মনে হয় যে ওই দিন থেকে একদম শুটিং শেষ অবধি আমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি যে আমি আসলে কেমন। আমি চেষ্টা করেছি যে আমি যদি পাখি হতাম তাহলে আসলে আমার কি অবস্থা হতো, আমার কি এক্সপ্রেশন হতো। তো ও তখন অডিশন তারপরে অডিশন দিল, অডিশনে সিলেকশন হলো। তারপরে আমরা যেটা করছি, ওকে বলি নাই যে ও সিলেকশন হয়েছে। ওকে আমরা কারণ বাজারে নিয়ে গেলাম, কারণ ও তো দেখতে একটু বেশি সুন্দর। আমাদের তো পাখি ক্যারেক্টারটা গার্মেন্টসের কর্মীর মতো লাগবে। তো ওকে একদিন একদম ওরকম ড্রেস আপ পরায় একদম কারণ বাজার ছেড়ে দিলাম যে কারণ বাজার যদি তোমাকে কেউ না চিনতে পারে তাহলে তুমি সিলেক্টেড হবে আর কি। কারণ নাহলে তোমাকে তোমার চিনে ফেলে তো এত অভিনয় শিল্পী, এই আপনি অভিনয় করে তাহলে মানুষ। ওকে কারণ বাজার ছেড়ে দিলাম, আমরা লোকায় লোকের ছবি টবি তুলছি। ও কখনো মাছ কিনতেছে, কখনো বসে আছে, কখনো পানি খাচ্ছে, ময়লা পানি। তো তখন আমাদের মনে হলো যে না, ও আসলে পাখি। আর আমরা দুজনকে অনেক কষ্ট দিছি, ফজলুর বাবু, কারণ যে ফ্যাক্টরিটা ছিল বন্ধ ফ্যাক্টরি, প্রায় অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। একটা বন্ধ ফ্যাক্টরির মধ্যে কিন্তু অনেক থাকে, লোহার টুকরা থাকে। ওর পা ফুলে গেছিল, কোনো ফ্যান নাই, ফ্যান ছাড়লে ধুলা উড়ে। মানে আমরা যে শুটিং এর যখন কাট বলবো তখন ফ্যান ছাড়বো, ওটার কোনো অপশন নাই, কারণ ফ্যান ছাড়লে ধুলা উড়ে। এবং ওর যে ক্যারেক্টারটা ছিল, ও তো এখানে আটকায় গেছে। ওকে ময়লা পানি খেতে হবে, ওকে ময়লা রুটি খেতে হবে, কাগজ খেতে হবে। তো কোনো কিছু আমরা ফেক করিনি, আমরা আসলে কাইন্ড অফ অরিজিনাল রাখার চেষ্টা করেছি। 3 দিনের পুরনো রুটি খাইছে বেচারি, খেয়ে বমি করছে। এবং একটা দৃশ্য আছে সিনেমাটা দেখলে, যারা দেখছে তারা কিন্তু প্রচুর প্রশংসা পাচ্ছে। আমি অনেক দিন পর আমার প্রথম সিনেমা মতো একটা ফিল পাচ্ছি। মানে যারাই কাঁচা পিতা অনিম পাখি দেখছে, ওটি তো আমরা অভ্যস্ত না, কিন্তু প্রচুর মানুষ দেখছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রচুর ভালো ভালো রিভিউ পাচ্ছি। সামনে ইনশাল্লাহ এটা সিনেমা হলে রিলিজ দেওয়ার ইচ্ছা আছে আমাদের। তো সবাই ওরা বাবু ভাইয়ের কথা বলছে আর কি। তো একটা দৃশ্য আছে সিনেমা, আপনি যখন দেখবেন তো বুঝতে পারবেন যে যখন পানি টানি কিচ্ছু নাই, তখন কি করবে, বৃষ্টির যে পানি জমছে সেটা খেতে হয়, এবং সেটা প্রচুর ময়লা এবং পোকামাকড়। আমি তোমাকে বললাম, তোমা এই শটটা যদি আমি কাটি, তাহলে মানুষ কিন্তু খুব চালাক বাংলাদেশের, তারা বুঝবে যে ডিরেক্টর খুব চালাক। প্রথমে একটু পানি হাত দিছে, কাট দিয়ে পরে মাম পানি খাওয়াইছে বা অন্য কোনো পানি খাওয়াইছে। আমি বললাম এটা আমাকে ওয়ান টেকে নিতে হবে, তুমি একদম পানিটা নিবা আর পানিটা খাবা, কোনো কাট হবে না। এখন তুমি কি করবো বলো, আর আমি তোমাকে বলতে পারবো না তুমি ময়লা পানিটা খাও। ওটা পানিটা সরাই দিয়ে ওখানে পানি দিয়েছে, কিন্তু ওটাও তো ময়লা, একটা ময়লা আমরা ওখানে আবার পানি দিচ্ছি, এবং সেই পানিটা সে খাইছে, খেয়ে আবার ওইখানে বমি ছিল, সে বমিও করছে। এই যে ডেডিকেশন, আমার কাছে একটা জিনিসই মনে হয় ভাইয়া, যে কোনো শিল্পী, যে কোনো পরিচালক, যে কোনো লেখক যদি অনেস্টির সাথে কোনো কাজ করে, সেটা বিফলে যায় না। তো কাঁচা পিতা অচিন পাখি করে আমি এদিকে সার্থক, আমার প্রত্যেকটা অভিনয় শিল্পী, প্রত্যেকটা টেকনিশিয়ান যারা কাজ করেছেন, তারা তাদের 100% বেস্ট, এবং তারা সবাই বলছে যে এর থেকে বেস্ট আমরা আর করতে পারবো না। আমরা টানা 15 দিন শুটিং করেছি, একটা জায়গায় থেকেছি, কোনো হোটেল ছিল না কি ওখানে, থাকার জায়গা নেই। ওই ফ্যাক্টরির আশপাশে আমরা ঘুমিয়েছি, থেকেছি, আমরা হেঁটে হেঁটে সেটে গেছি, এবং ওকে পুরো শুটিং জুড়ে কেউ চিনতে পারে। লোকেশনটা কোথায় বলে যেতে? শুটিং ছিল রংপুরে। এই লোকেশন আমি পেয়েছি দামাল করার সময়। দামাল চলচ্চিত্র শুটিং হয়েছিল রংপুরে, সৈয়দপুরে, ওখান থেকেই এই ছবিটা। এটা দামালের আগেই কিন্তু এটা গল্প রেডি করা ছিল। তো এটা আমি বানাচ্ছিলাম না, কারণ আমি লোকেশন পাচ্ছিলাম না। তো আমি আমার অভিনয় শিল্পী এবং তমা মির্জা এবং বাবু ভাই সবার প্রতি আসলে কৃতজ্ঞ যে আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। এবং দর্শক অলরেডি বলছে ওদের দুজনের কথা। তো আশা করি সামনে এটা আরো মানুষ দেখবে। আজকে প্রোগ্রামের পরে আমি মানুষদেরকে আহ্বান জানাবো, কাঁচা পিতা অচিন পাখি দেখুন। এতটুকু গ্যারান্টি এই ধরনের সিনেমা আপনারা আগে কখনো দেখেন নাই, শুনেই মনে হচ্ছে। এবং কোথায় দেখবেন একটু যদি বলে দেন। চরকি অ্যাপে রিলিজ হয়েছে, চরকি অ্যাপে, চরকি সিনেমা হল। এখন যেহেতু সারা ওয়ার্ল্ডে আমরা জানি যে পৃথিবীটা এখন একটু অন্যরকম দিকে যাচ্ছে। একটা সময় ছিল যেমন এই প্রোগ্রামটা কিছুক্ষণ পর হয়তো ইউটিউবে যাবে, এখন আমাদের অনলাইনের সাথে আসলে অলরেডি যাচ্ছে। তো এই যে প্রযুক্তির সাথে আমাদের সমন্বয়, সেটা সিনেমাতে ঢুকে গিয়েছে। এখন নেটফ্লিক্স, জি5, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা ডিরেক্টলি সিনেমা দেখছি। কারণ আমরা যদি এটা সিনেমা হলে মুক্তি দিতাম, কি হতো, এখন যে অবস্থা, এখন 100% সিনেমা হল খুলে নেয় আসলে। ঢাকার কয়েকটা সিনেমা হলে সিনেমাটা অনিয়ার হতো। বাইরের দেশের মানুষ বা সিলেটের মানুষ বা কুমিল্লার মানুষ, তারা কিন্তু সিনেমাটা থেকে বঞ্চিত, তারা দেখতে পায় না। কারণ তাদের দেশে যেসব সিনেমা হল একদমই ভালো না, সেগুলো তো আপনি যাবেন না কখনো একদম। তো এই ছবিগুলো আমরা সাথে সাথে মানুষকে দেখাতে চাই যে একসাথে সারা পৃথিবীর মানুষ দেখতে পারতেছে এখন এই ছবিটা। এবং এই যে সিলেকশন করার যে প্রক্রিয়াটা, ইট ওয়াজ মেসমেরাইজিং। মানে এইভাবে যে একটা সিনেমার চরিত্র নির্বাচন করা হয়, তো আমার কাছে আসবে তোমা, নিশ্চয়ই ইউ হ্যাভ বিন থ্রু আ ভেরি টাফ প্রসেস এন্ড ভেরি প্র্যাকটিক্যাল ওয়ান বলতে হবে। এবং খাঁচার ভেতর অচিন পাখি করতে গিয়ে আসলে অনেক অভিজ্ঞতা তো হয়েছে, শুনতে পেলাম। মানে খাঁচার ভেতরে ফজলুর রহমান বাবু আসলে কি করেছে, যদি একটু জিস্ট বলেন আমাদেরকে। বাবু ভাই তো এমন একটা চরিত্র, যিনি কথা বললে মনে হয় যে একটা ক্যারেক্টারে চলে গিয়েছেন উনি। তো আমি এটা বলতে চাই যে যখন ফার্স্ট আমি আর বাবু ভাই ওর অফিসে বসলাম,
তখন রাফি আমাদেরকে স্ক্রিপ্ট দিলেন, তো বাবু ভাই পড়তে শুরু করলেন। তো এর আগে তো আমি স্ক্রিপ্ট পড়েছি, আমি জানি যে ফিরোজ খানের ক্যারেক্টারটা কেমন। তো বাবু ভাই যখন পড়া শুরু করলেন, ট্রাস্ট মি আমি দেখছিলাম যে এটাই ফিরোজ খান, এবং তার কাউন্টারে যখন আমাকে বলা হলো ডায়লগ বলতে, আমি পারিনি বলতে। কারণ আমি মানে কি বলবো, কিভাবে বলবো, আমি তো এমনি পড়বো, কিন্তু উনি তো অলরেডি ক্যারেক্টারে চলে গিয়েছেন, শুধু ডায়লগ বলেছেন, এখনো তো গেট আপ না, এখনো সেটে না। তো তখন আমি মাথায় নিয়ে নিয়েছি যে ইটস গোয়িং টু বি ভেরি টাফ। কারণ যখনই বাবু ভাইয়ের সাথে আমি একটা সেটে কাজ করব, দুজন মানুষ, এমন না যে অনেক মানুষ, ক্যামেরাকে কখনো ফাঁকি দেওয়া যায় না, সবকিছু ফাঁকি দেওয়া যায়। তো এরপরে রাফি তো একদম পারফেকশনিস্ট, একদম একদম মানে একটা শট দরকার হলো 100 বার দেওয়া হবে, কিন্তু একদম পারফেক্ট হতে হবে। তো আমার মনে হয় যে ওই দিন থেকে একদম শুটিং শেষ অবধি আমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি যে আমি আসলে কেমন। আমি চেষ্টা করেছি যে আমি যদি পাখি হতাম তাহলে আসলে আমার কি অবস্থা হতো, আমার কি এক্সপ্রেশন হতো। এবং আলহামদুলিল্লাহ সবাই বলছে যে সবার কাছে এটা ন্যাচারাল লেগেছে, কখনো মনে হয়নি যে না এটা পাখি না, বা বেশি করছে বা কথা বলছে এটা মানে স্ক্রিপ্টে আছে দেখে। জাস্ট আমার কাছে মনে হচ্ছে আমি বন্দি হলে কি করতাম, এরকম একটা মানুষের সাথে থাকলাম, কি আমি ভুলে গেছি এটা বাবু ভাই। ফিরোজ খান হলে আসলে আমি কি করতাম, কি কি ভাবে আমি এই ক্যারেক্টারটা প্লে করতাম, দ্যাটস ইট, এটাই করার। তার মানে ফজলুর রহমান বাবু ক্যারেক্টারটা নেগেটিভ রোল মনে হচ্ছে। না নেগেটিভ এটা বলা যাবে না, এটাই দেখতে হবে সিনেমা। ওকে, হ্যাঁ, সেটা আমরা আসলে জিজ্ঞেস negative করি, না আসলে। আমরা চরকি থেকে অবশ্যই আমরা দেখবো, এটা সার্ভ করবো। ওভার দ্য টপ সার্ভিস চরকিতে এটি এখন চলছে, সামনে সিনেমা হলগুলো তো আসতে পারে বলে বলেছেন নির্মাতা।